আমার নাম হলে তোর ফায়জামা করো এ নকশবন্দি দুত্তরি হেতে খালি গালি দেয় এ বেটা আমি কি এর গালি আল্লাহ কাছে তো করে কুবাইতাম। এই যে বয়ান করতেছি এখনো হাদিস শরীফও গেছি কোরআন টু কোরআন, কোরআন শরীফ টু কোরআন শরীফ। হাদিস কইলেই ফকিন্নির ফোলায় কয় জয়ীফ, দুর্বল, মুনকার। ফকিন্নির ফুতে হাদিসের বিশারদগণ হয়ে গেছে। তোর বিশারদের খেতায় আগুন সোর, নবীর ইজ্জতে আঘাত দেওয়ার লেগে তুমি হাদিসের মুনকার জয়ীফ কোরআন শরীফ দিয়ে কমো। এবার তোর বাপের ক্ষমতা থাকলে আঙ্গুল দিয়ে দেহা, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ দিয়ে কমো, তোর বাবার ক্ষমতা থাকলে আঙ্গুল ঢুকা। নবীর দরবারে সাহাবীরা যাইতো, সাহাবা কেরামকে তাড়াইয়া দিতে নিষেধ করে কে? অলির দরবারে আমরা যাব কেন? অলিরা নবীদের ওয়ারেস, সুবহানাল্লাহ কর। নবীর কাছে গেলে নবীর সোহবতের মজা কি জিনিস সেটার সামান্যটুকু যদি পাইতে হয় অলির দরবারে যাওয়া ছাড়া উপায় নাই। উপায় এই ছাগলের ফুতুরা বুঝায় কিতা আমরা রে? আমার নবী এমন নবী, এই দরবারে কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কিভাবে অবস্থান করবেন, পুঙ্খানুপুঙ্খু ভাবে আদব শিক্ষা দিয়েছেন কে? যারা বলতে হবে কে? রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ওই নবী আমার মতন না, আমার বড় ভাইয়ের মতন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন পর্যায়ের জালিম হলে নবীর শানে এত বড় গুস্তাখি করতে পারে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। এ দেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা, ঠিক কিনা বলেন? ওহন যে রুমাল সুক্কা করে দেও, টুপি সুক্কা করে ফিন্দো কে? সুক্কা কে তোরটা? সুক্কা কে? টুপিও সুক্কা, রুমালও সুক্কা। একদল কয় জানাজার পরে মুনাজাত নাই, আরেক দলে কয় 20 রাকাত তারাবির নামাজ নাই। যারা ওলি আল্লাহদের দরবারে যাইতে নিষেধ করে আজকে তাদের মুখে জুতা পড়বে। কারণ আল্লাহ পরের আয়াতে, আমরা তো খালি ওলি আল্লাহদের কাছে যাওন লাগবো হুদাহুদি খালি চিল্লাফাল্লা করি। আরে আল্লাহ কোরআন শরীফও কয়ে রয়েছে, খালি কোরআন শরীফ খুললা তার সামনে দেন, দেখবেন জনমের মতো সোজা হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন আপনি কোরআন শরীফ খুললা কেমনে দিবেন? আপনি তো যেই মাহফিলও বেশি গান গায়, যেই মাহফিলে বেশি এই গজল গায়, যে হুজুর ওয়াজের তেনে বেশি জিকির করাইতে পারে, আপনার আর এই হুজুর মজা লাগে। কোরআন হাদিস যে হুজুর তরি হুজুরে খালি কোরআন হাদিস কয়। ভাই ও মুসলমান, হো মুসলমান, আপনাদের আমাদের জিকির দরকার আছে, গজল দরকার আছে, নাত রাসূল দরকার আছে, হামদে বারি তাআলা দরকার আছে। সব থেকে বেশি দরকার কোরআনুল কারীমকে জানা, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কোরআন জানে তার ঈমান চুরি করতে চোরাইব, চোরাইয়া দরা খাইয়া হাত কাটা পড়ব, ঠিক কিনা বলেন? কারণ কোরআন বলে চোরের শাস্তি চোরের শাস্তি হাত কাটা। আপনাকে কোরআন জানতে হবে। এই যে কোরআন শরীফ একটা আইনা দিয়েছে, এটা মাড়ি লাগেন না, এটা দেখলে বোঝা যায় এই এলাকার মানুষ কোরআন শরীফ কি পরিমাণে পড়ে। এটা নমুনা তো, ফিসটা একটা লোক আর একটা লাগিয়ে গেছে গায়ে। দেখছেন নি শর্ট করতেছে যে কঠিন পড়া পড়েন না তো। এ মুসলমান, 1450 বছর আগে নাজিল হয়েছে এই একটা জিনিস। গোটা পৃথিবীর মধ্যে একটা কিতাব পুরোপুরি চূড়ান্ত নির্ভুল, সুবহানাল্লাহ কর। পৃথিবীর মধ্যে একটা মাত্র কিতাব যার মোকাবেলায়, যার চ্যালেঞ্জে কিতাব নয় একটা লাইন আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। এত মূল্যবান জিনিস আপনার ঘরের কোনায় পড়ে রয়েছে, আপনি জানেন না যে এটা কি জিনিস। আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা কয় তাদের হাত ভেঙে পকেটে ঢুকাইয়া দেওয়া যাইতো। আল্লাহ কোরআন শরীফে সূরা মায়েদা 33 নম্বর আয়াতে কয়, যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাহলে যারা অলির দুশমন তারা কার দুশমন? আল্লাহ। আল্লাহ বলেন এদের প্রথম আমি আল্লাহ এদেরকে কিছু পুরস্কার দেই। কি দেয়? কি কি কি? আল্লাহকে কিছু পুরস্কার দিব। কি পুরস্কার দিবেন আল্লাহ? নবী গো, 1 নম্বরে তাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দেন।
এক নম্বর পুরস্কার ঘোষণা কার? আল্লাহ। কার কার কার? আল্লাহ। এবার আপনি যদি কোরআন জানতেন তাহলে তো তারা জনমের দ্বারা ধরতে পারতেন, ঠিক কিনা বলে? আপনি তো জানেন না, যখন সে উল্টা পুল্টা কথা কয় তখন আপনি থাক খেতে কো খেতের কথা, আমি আমার কামে যাই। 2 নাম্বার পুরস্কার আল্লাহ কয় হুজুর ফাঁসি, কল্লা না কাটলে ফাঁসি দিয়ে দেন। 3 নাম্বার পুরস্কার, ফাঁসিও যদি না দেন তাহলে শুলে চড়ায় দেন। আল্লাহু আকবার। সূরা মায়েদা 33 নম্বর আয়াত খোলেন। আমি তো 6 নাম্বার সূরা থেকে বলছি, 5 নাম্বার সূরা মায়েদা। রে আল্লাহ বলেন 4 নাম্বার, যদি কল্লাও না কাটেন, ফাঁসিও যদি না দেন, শুলেও যদি না ছড়ান, তাইলে একদিকের হাত আর একদিকের পাও কেটে দেন। আল্লাহু আকবার। কন্যা বানানো কথা না, প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত দিয়ে বলতে পারবো। হায় হায় হায়, 31, 32, 33। ইন্নামা জাযাউল লাযিনা, আল্লাহ কয় ইন্নামা জাযাউ, নিশ্চয় আমি আল্লাহ পুরস্কার দিব। কি দিব? পুরস্কার। আমি যে কইছি আল্লাহ পুরস্কার দেয়, এটা কিন্তু আমার নিজের মন গড়া শব্দ না। জাযাউন, মুমিনের ক্ষেত্রেও জাযা বলছে, আবার তাদের ক্ষেত্রেও জাযা বলছে। জাযা মানে পুরস্কার। ইন্নামা, নিশ্চয় আমি আল্লাহ, জাযাউন, পুরস্কার দিব। কারে? আল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, দুনিয়ায় যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনি করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি, জমিনে যারা আল্লাহ রাসূলের দুশমনির মাধ্যমে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করে। এরপরে আল্লাহ কয় ফাসাদান, এবং দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে তাদের প্রথম পুরস্কার আইয়ুকত্তালু, কল্লাটা কাইট্টা ভালো, আও ইউসাল্লাবু, ফাঁসি দেন নাইলে শুলে চড়াইয়া দেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, একদিকের হাত আর একদিকের পাও কেটে দেন। আল্লাহু আকবার। ডান দিকের হাত হইলে বাম দিকের পাও, বাম দিকের হাত হইলে ডান দিকের। তারা দেখলে যেন মানুষ চিনে এটা অলির দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ঠিক কিনা বলে? কে এই বিধানটা দিতেছে? কে? আল্লাহ। এটা কি শাস্তি না পুরস্কার? পুরস্কার। আল্লাহ কইছে পুরস্কার, আমরাও কম পুরস্কার, ঠিক আছে না? আল্লাহ বলেছেন পুরস্কার, আমরাও বলবো পুরস্কার। তাহলে বোঝা গেল মুমিনের পুরস্কার আর অলি নবীর দুশ্মনের পুরস্কার এক এক, শব্দ এক, কিন্তু জিনিস হাকিকতে এক। তো নবীরে কইছে বাশার, আমারে কইছে ইনসান, আমারে বাশার কয় না। আচ্ছা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইছে, কইছে নবীরে আমার মতন কইছে, তার মানে কি নবী আর আমি এক? নবী আর আমি এক? আরে নবী আর আমি যদি এক হই তাহলে মুমিন আর এই যে অলির দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মনের যা পুরস্কারও তো এক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নবীর আমার মতন, এটার মতন গন্ড, মূর্খ, গাদা, ফাদাম দামা আর দুনিয়াতে কেউ নাই। আবু জাহেলও কোনদিন নবীরে কয় নাই আমার মতন। আবু জাহেল কইছে তে আমাকে বাতি যাতে নবী দাবি করে আমার। একদিন আখনাস নামে এক কাফের আর আবু জাহিল্লা দুইটার পাহাড়ের সিফার মধ্যে দেহ হইছে, যাইতেছে রাস্তা দিয়ে সিফার দেহ হইছে। তো আখনাসে কই আবু জাহেল একটা কথা কই, কয় কি? আগে পিছনে কেউ নাই। কয় নাই। একটা কথা জিগাই, কয় কি? আচ্ছা কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি কয় এগুলি কি আসলে সত্য নেই? আবু জাহেল একবার পিছনে কহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কয় সত্য, সুবহানাল্লাহ। মানে আখনাসে কয় দারুণ কথা, এই কই আড়া ধরছে। আবু জাহেল কলার ধরে টান দিচ্ছে, এই খারাপ হা টানলেন কা? কি কই যাস? যাইতেছি। কই যাইতেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কয় কি লিগা? কয় আপনি যখন কইছেন উনি সত্যি কথা কয়, তাইলে সব মানুষ ঈমান আইনা লাইতেছে, আমি আর পিছে পড়ে থাকবো কিন্তু আমিও যাই, অহন ঈমান আইনা লামু। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় খারা ঈমান আনবি, যাইবি আর কি, একটা কথা আছে হইনা যা। কয় কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কুশাই। কুশাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের, হাশিমি বংশের আগের বংশের একটা বংশের নাম কুশাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কুশাই। তো এই কাবা শরীফে হাজিদেরকে পানি বিতরণ করে এই কুশাইরা। রাষ্ট্রীয় পতাকা
সংরক্ষিত আছে কুশাইদের কাছে, কাবা শরীফের চাবি কুশাইদের কাছে, কাবা শরীফের রক্ষণাবেক্ষণ কুশাইদের কাছে। নবুয়ত যদি কুশাই মুহাম্মদের কাছে থাকে তাইলে আমরা কুরাইশরা বাচ্চা তাইকা কিরমু, আমরা তো মরে যাওয়া উচিত। নাউজুবিল্লাহ কর। আবু জাহিল্লাহ বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, কিন্তু আবু জাহিল্লাহও জানতো নবী সত্য। আবু জাহেল জানতো নবী কারো মতো না, কিন্তু আমার দেশও কিছু আবু জাহেল আছে, ওরা হে আবু জাহেলরা পার কইরা গেছে, ঠিক কিনা বলেন? হে আবু জাহেলের বাড়ির যদি পায়খানা হয়, হেতের বাড়ির তো কিতাজে করন পাবলিক টয়লেট করা উচিত। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, ওয়াতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের একদিকের হাত অন্য দিকের পা কেটে দেন, আও ইউনফাউ মিনাল আরদি, অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন। চূড়ান্ত ফাইনাল ফয়সালা দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আর জীবনে অলির দুশ্মনী করবেন না? করবেন না। অলির দুশ্মনী করলে দুশ্মনী হয় কার? আল্লাহ। নবীর দুশ্মনী করলে দুশ্মনী হয় কার? আল্লাহ। জোরে বলেন কার? খালি ওয়াহাবিরা কয় নকশবন্দি গাইল দেয়, আমি গাইল দিমু কিতাম, আল্লাহ কইছে তো করে কোবাইতো, ঠিক কিনা কর? কে কইছে? আল্লাহ। কে কইছে? আল্লাহ। এই জন্য 4-5 বছর আগে কইছি আমি অগরে কোবাই, তবে দাও কাছি কুড়াল দিয়া না, আল্লাহর কোরআন নবীর সুন্নাত দলিল দিয়া, ঠিক কিনা বলেন? দলিলের কোপ খাইবি, জখম হইব না, আজীবন অন্তরে লাগা থাকবো, ভালো হইব না, ঠিক কিনা বলেন? মুসলমানের ও মুসলমান, ওলি আল্লাহর কাছে কেন যায় শোনেন? আল্লাহ বলতেছেন আইয়েন না ভাই, এই আমনে ওয়াহাবি হইয়াও কোরআন শরীফ পড়েন না, আপনারা লইয়া কই যেতাম, আপনারা লইয়া কই যেতাম? সুন্নিরা পড়ে না, নাইলে সুন্নিরা চিন্তা করে আমরা হুজুররা আছে, হুজুররা ওয়াজ করে বুঝাই দিব বাজ্যা মুগা। আমনে বইরিছেন কার আশায়, ঠিক কিনা বলেন? আপনি কার আশায় বইরিছেন? রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীজিকে কয়, ওয়ালা তাকরুদিল্লাযীনা, তাদেরকে দূরে সরায়া দিয়েন না, তাড়ায়া দিয়েন না, বিদায় করে দিয়েন না, খেদায়া দিয়েন না। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নবীর কাছে কিছু মানুষ থাকতো, নবীর সহচর্যে, নবীজির সংস্পর্শে, নবীজির সোহবতে কিছু মানুষ থাকতেন, কিছু মানুষ থাকতেন, তাদের কথা আল্লাহ কয় ওয়ালা তাকরুদি, আর তাদেরকে তাড়ায়া দিয়েন না, তাড়ায়া দিয়েন না। কাদেরকে? কাদেরকে? কাগরে তারে দিতাম না আল্লাহ, কাগরে আল্লাহ কয় আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সকাল এবং সন্ধ্যায় আপনার সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর ইবাদত নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষগুলারে আপনার নূরানি সহচর্য মোবারক, আপনার নূরানি সোহবত মোবারক থেকে, আপনার দরবারে রিসালাত থেকে তাড়ায়া দিয়েন না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়ে বসে থাকা, নবীর সোহবত হাসিল করার চেষ্টা করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। আল্লাহ পাকের নির্দেশ তাদেরকে যেন তাড়াইয়া না দেয়। সোনার বাংলার জমিনে আমার নূর নবীজির রওজা মোবারক নাই যে চাইলেই আমরা গিয়া বসে থাকবো, কিন্তু আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের মধ্যে যারা যেটুকু ইলম অর্জন করে, ওইটুকু আমল করে, তাকওয়া হাসিল করে আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। আমার নবী বলেন এই ওলি আল্লাহরা, এই ওলি আল্লাহ আলেমেরা আমি নবী সহ নবীগণের
ওয়ারেস, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ও মুসলমানের, মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায়, তার ছেলে যদি জমিনে বেঁচে থাকে, ওই ব্যক্তির সাথে পাওনা দেনা লেনদেন থাকলে ওই লাশের কাছে খোঁজেন না ছেলের কাছে? কারণ কি? ছেলে হইল ওয়ারিস। কারণ ছেলে, কথা বলেন, কারণ ছেলে। সাহাবায়ে কেরামের চরিত্র মোবারক ছিল। নবীজির দরবার মোবারকে, দরবারের রিসালাতে আমার নবীজির কাছাকাছি যায় বৈশা থাকতো। কতগুলি গরিব সাহাবী ছিল রে, খানা ছিল না, গায়ে ভালো কাপড় ছিল না, কিন্তু নবীজি সোহবত মোবারক ছাড়ত না। 24 ঘন্টা নবীজির দরবার মোবারকে নবীজির কাছে পড়ে থাকতেন, বসে থাকতেন। একদিন মক্কা মুআজ্জামার সম্ভ্রান্ত ব্যক্তিরা, কুরাইশ বংশের ধনী ধনী মানুষগুলি আমার নবীজির দরবারে ইসলাম গ্রহণ করতে আসলেন। তবে তাদের উদ্দেশ্য ইসলাম গ্রহণ করা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল আমার নবীর দরবারে আসবে, নবীজির সামনে থেকে আমার নবীকে কিছু ঠাট্টা বিদ্রুপ করবে, নবীকে ছোট করে কথা বলবে, এই নিয়ত করে তারা আসলো। আয়েশা আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে তারা একত্রে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান আনতে আসছিলাম, কিন্তু এই যে গরিব, একেবারে নেহায়েত গরিব, কাপড় ঠিক নাই, শরীরের কোনো ঠিক মতন শরীরের কোনো যত্ন নাই, এদেরকে দেখলে বোঝা যায় মক্কা মুআজ্জামার সব থেকে গরিব মানুষ, নিঃস্ব মানুষ, দুর্বল মানুষ, এদের কোনো ক্ষমতা পাওয়ার মক্কা মুআজ্জামায় চলে না। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলি আপনার দরবারে যদি বসে থাকে গো, ও মায়ার নবীজি, আমরা মক্কা মুআজ্জামার ধনী ধনী মানুষ, আমাদের একটা স্ট্যাটাস আছে, আমাদের একটা মর্যাদা আছে, আমাদের একটা পরিবেশ পরিস্থিতি আছে, সমাজে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এই গরিব, এই একেবারে দুর্বল, একেবারে গরিব মানুষগুলোর সাথে আপনার দরবারে আমরা যদি পাশাপাশি বসি, হুজুর আমাদের বংশের লোকেরা আমাদের সমালোচনা করবে, মক্কার মানুষ আমাদেরকে দেখে হাসাহাসি করবে। আমার নবী বললেন, তোমরা কি চাও? কয় হুজুর, আমরা চাই এই মানুষগুলারে আপনি তাড়ায়া দিবেন, আমরা যখন আপনার কাছে আসব, আমরা চলে গেলে তাদেরকে প্রয়োজনে আবার ডেকে নিবেন। আমার আল্লাহ গরিব সাহাবীদের কথা শুনে, সাহাবায়ে কেরাম যখন এই ধনী ব্যক্তিদের কথা শুনলেন, দুই চোখের পানি জর জর করে ছেড়ে ছেড়ে আমার নবীজির দরবারে রিসালাত মোবারকের এক পাশে মুখ লুকায়া লুকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মনে মনে আক্ষেপ করে, মালিক, তাদের প্রস্তাব যদি নবী কবুল করে নেয়, দিনের ম্যাক্সিমাম সময়টা নবীজি সোহবতে থাকতে পারবো না, নবীজির দিদারটা আমরা পাবো না। ও আল্লাহ, এত দুর্ভাগা কেন বানাইলেন? আমাদেরকে কি কিছু সম্পদ দেওয়া যায় নাই? নবী বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আপনি কোরআনে কইছেন, আমার নবীর জবান মোবারকের মাধ্যমে সমস্ত মুলকিয়তের মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনার যারে খুশি তারে আপনি মালিক বানান, সম্পদ দেন, দান করে দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি সম্পদ আপনি ছিনায় আনেন, মালিকানা আপনি ছিনায় আনেন। ও আমার মালিক, আমাদেরকে কেন কিছু সম্পদ দিলেন না? কেন আমাদেরকে ক্ষমতা দিলেন না? ইয়া রাব্বানা ইজ্জাত, যদি আমাদেরকে ক্ষমতা দিতেন, সম্পদ দিতেন, নবীজির নূরানি কদম মোবারকে খরচ করে দিতাম, দ্বীনে ইসলামের জন্য নিজেদের জানটুকু পর্যন্ত কুরবান করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের, ও মুসলমান, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে গরিব সাহাবীগুলো গুখরায়া গুখরায়া যখন কাঁদতেছে, দুখরায়া দুখরায়া যখন কাঁদতেছেন, শুধু মাঝে মধ্যে হ্যাক্কানোর শব্দ আসে, কান্নার কোনো শব্দ আসে না। তারা এদিক সেদিক মুখ ঘুরাইয়া ঘুরাইয়া কাঁদে। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন
একবার তাদের চেহারার দিকে তাকায়, আবার ওই ধনীদের চেহারার দিকে তাকায়। নবীজি রহমাতুল্লিল আলামিন চিন্তা করলেন, যদি শিডিউল করে করে সময় দেই তাইলে ধনীরাও ইসলাম গ্রহণ করতে পারতো। এই চিন্তা করে একবার আবার গরিবদের দিকে তাকায়া আমার নবী কয়, আমি তো রহমাতুল্লিল আলামিন, আমি তো কাউরে নিরাশ করতে পারি না, আমি তো কাউরে তাড়ায়া দিতে পারি না। নবীজি রহমাতুল্লিল আলামিন নিজেও নুরানি চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছে। নবীজির চক্ষু মোবারকের পানি মোবারক দেখে আমার রব্বুল ইজ্জত ওহী নাজিল করে দিলেন। আল্লাহ কয়, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। নবী গো নবী, যেই মানুষগুলো আপনারা সহচর্যে থেকে, আপনারা সহবতে থেকে সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করে, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর ইবাদত করে, ও মায়ার নবীজি, আমি আল্লাহ চাই না আপনি তাদেরকে আপনার দরবার থেকে তাড়াইয়া দেন, আমি চাই না আপনার নূরানি সহবত থেকে তাদেরকে তাড়াইয়া দেন। আমার আল্লাহ কয়, নবী গো ও মায়ার নবীজি, ধনীদের কথায় ভুলে যাবেন না। তাদের জবানে যা তাদের অন্তরে কিন্তু তা না। তাদের অন্তরে যা আছে আমি আল্লাহ জানি গো। ও মায়ার নবীজি, ওই ধনীদের কথা ভুলে যান, গরিবদেরকে নিয়ে চিন্তা করেন। ধনীরা যদি ঈমান আনে তাদের লাভ, ঈমান যদি না আনে তাদের ক্ষতি। ইয়া রাসূলুল্লাহ মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন। নবী গো, তাদেরকে ইসলামে আনার জন্য গরিবদেরকে তাড়া দিয়েন না। কেননা আপনার হিসাব ওই বেয়াদবদের কাছ থেকে নেওয়া হবে না। ওয়ামা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন। ও মায়ার নবীজি, আপনার কাছ থেকেও তাদের হিসাব নেওয়া হবে না। তাদের হিসাব তাদের কাছ থেকে নিব, তাদের হিসাব তাদের কাছ থেকে নিব। ঈমান নিয়ে কবরে আসলে, ঈমান নিয়ে হাসরে উঠলে তাদের জন্য উত্তম ভালো ফয়সালা করে দিব আমি আল্লাহ। আর যদি বেঈমান হইয়া কবরে আসে গো, যদি বেঈমান হয়ে হাসরের ময়দানে আসে, ইয়া রাসূলুল্লাহ তাদের ব্যাপার তাদের উপর ছেড়ে দেন। আল্লাহ কয়, ফাতাকুরুদহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া রাসূলুল্লাহ, ধনীদের হিসাব আপনার কাছ থেকে নিব না, আপনার ব্যাপারে ধনীদের কাছ থেকে হিসাব নিব না। ও নবী, আমি আল্লাহ নিষেধ করলাম গরিবদেরকে তাড়ায়া দিয়েন না। তো গরিবদেরকে তাড়ায়া দিয়েন না, তাদেরকে সোহবত থেকে বঞ্চিত করিয়েন না। আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, যদি আপনি তাদেরকে তাড়ায়া দেন, যদি আপনি তাদের চোখের পানি দেখার পরেও তাদেরকে তাড়াইয়া দেন, নবী গো ফাতাকুনা মিনাল জালিমিন। ইয়া রাসূলুল্লাহ, তাদের চোখের পানি দেখার পরেও, তাদের আবেগ মহব্বত প্রেম ভালোবাসা দেখার পরেও আপনি যদি তাদেরকে আপনার দরবার থেকে তাড়ায়া দেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আপনি নবী তাদের উপর ইনসাফ করলেন না, আপনি নবী তাদের উপর ন্যায় প্রতিষ্ঠা করলেন না, আপনি নবী তাদের জন্য হক বিচার করলেন না। ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, এমনটা করবেন না। আমি রব্বুল ইজ্জত নির্দেশ দিছি গো। ও মায়ার নবীজি, আমার নির্দেশ হলো, আপনাকে যারা প্রাণের থেকেও বেশি ভালোবাসে তাদেরকে আপনার কাছে জায়গা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইফাতাকুনা মিনাজ জালিমিন, ওহাবীদের তাফসীরের কিতাবে দেখবেন এটাতে লেখছে, হুজুর আপনি যদি তাদেরকে তাড়ায় দেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। জোরে কোন না নাউযুবিল্লাহ। এই জালিমিন আর জালিমদের উদ্দেশ্যে যে জালিমিন বলেছে, দুই জালিমিনের একই অর্থ করা যাবে যাইব না। কেন হুজুর করা যাবে না? সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন, সে সব শব্দ নবীর শানে করোনায় উচ্চারণ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের, এটা হলো কবিতা না, তো রাসূল লিখতে গিয়া নবীর এক প্রেমিক লিখছে সূরা হুজুরাতের 2 নম্বর থেকে,
যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন, সে সব শব্দ নবীর শানে করোনায় উচ্চারণ, সে সব শব্দ নবীর শানে করোনায় উচ্চারণ, নইলে আমল ধ্বংস হবে টের পাবি না, ঠিক কিনা? আনতাহবাত আমালুকুম, আল্লাহ কয় তোর সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ানতুম লা তাশউরুন, তুই টেরও পাবি না, টেরও পাবি না। এই জন্য কবি বলেন যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন, সে সব শব্দ নবীর শানে করোনায় উচ্চারণ, নইলে আমল ধ্বংস হবে টের পাবি না, নইলে আমল ধ্বংস হবে টের পাবি না। নবীর দরবারের কোন নাই রে তুলনা, নবীর দরবারের কোন নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী, এই দরবারে কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কিভাবে অবস্থান করবেন, পুঙ্খানুপুঙ্খু ভাবে আদব শিক্ষা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ওই নবী আমার মতন না, আমার বড় ভাইয়ের মতন নাউযুবিল্লাহি মিন যালিক। কোন পর্যায়ের জালিম হলে নবীর শানে এত বড় গুস্তাখি করতে পারে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। কিন্তু তার নসিব হেদায়েত নাই। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এরা হইল ফাসিক, এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। কে কইছে? আল্লাহ। এখনো হাদিস কইছিনি? না। এই যে বয়ান করতেছি এখনো হাদিস শরীফও গেছি না। কোরআন টু কোরআন, কোরআন শরীফ টু কোরআন শরীফ। হাদিস কইলেই ফকিন্নির ফোলা কয় জয়ীফ, দুর্বল, মুনকার। ফকিন্নির ফুতে হাদিসের বিশারদগণ হয়ে গেছে। তোর বিশারদের খেতায় আগুন চোর, নবীর ইজ্জতে আঘাত দেওয়ার লেগে তুমি হাদিসের মুনকার জয়ীফ কোরআন শরীফ দিয়ে কমো। এবার তোর বাপের ক্ষমতা থাকলে আঙ্গুল দিয়ে দেহা, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ দিয়ে কমো, তোর বাবার ক্ষমতা থাকলে আঙ্গুল ঢুকা। নবীর দরবারে সাহাবীরা যাইতো, সাহাবা কেরামকে তাড়াইয়া দিতে নিষেধ করে কে? আল্লাহ। অলির দরবারে আমরা যাব কেন? অলিরা নবীদের ওয়ারেস, সুবহানাল্লাহ কর। নবীর কাছে গেলে নবীর সোহবতের মজা কি জিনিস সেটার সামান্যটুকু যদি পাইতে হয় অলির দরবারে যাওয়া ছাড়া উপায় নাই, উপায় নাই। এই ছাগলের ফুতুরা বুঝায় কিতা আমরা রে? তারা বুঝায় কিতা বুঝায় আমরা রে? এ দেশে ইসলাম আনছে অলি আল্লাহরা, ঠিক কিনা বলেন? ওহন যে রুমাল সুক্কা করে দেও, টুপি সুক্কা করে ফিন্দো, কে সুক্কা কে? তোরাটা সুক্কা কে? টুপিও সুক্কা, রুমালও সুক্কা। একদল কয় জানাজার পরে মুনাজাত নাই, আরেক দলে কয় 20 রাকাত তারাবির নামাজ নাই, ঠিক কিনা বলে? তাইলে একদল হইলো জানাজার নামাজের পরে মুনাজাত সোর, আর একদল হইলো রমজান মাসের তারাবির নামাজের 12 রাকাত তারাবির নামাজ সোর। সোরে সোরে মাস্ত তো ভাই দোনোটা জাহান্নামী। কষ্ট পাইতেছে না? আমি উচিত কথা এরমই কই, আমি এরমই যে কই। আমার কথা যদি অযৌক্তিক হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, ভাই আমারে ধর, ধর আয়, ধর আমারে, আমার ধর। আমার নাম শুনলেই তো তোর ফায়জামা গরম হয়ে যাগা না। এটা তো আমার কোনো বিশেষত্ব নাই, কারণ আমি যে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ থেকে হাতার টুডি সেপ্প ধরি, হ্যাঁ তো সাবাবাজি যা করে সব যে ধরা খাইয়া যায় আমার কাছে আইলে, এর লেগে আমার নাম শুনলে হাতের ফায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার নাম শুনলে তোর ফায়জামা গরম হয়ে যায়। হে নকশবন্দি দুত্তরি হেতে খালি গালি দেয়। এবার আমি কি এর গালি আল্লাহ কাছে তো করে কুবাইতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ কাছে কি তো কল্লা ফালাই দাও, ফাঁসি দাও, শুলে ছড়াও, একদিকের হাত আর একদিকের ভাও কাটতে দাও, তুই ভিক্ষাও করতে পারতি না বেটা, ঠিক কিনা বলেন? একদিকের হাত আর একদিকের ভাও না থাকলে কেমনে ভিক্ষা করবে? তুই ফকিরা
ভিক্ষাও করতে পারবি না। আর তোর একদিকের হাত আর একদিকের পাও কাটা দেখলেই সুন্নি মুসলমান চিনবো তুই গুস্তাখ রাসূল, ওলি আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? সুন্নিরা দেখলেই তোরে চিনবার কবে তুমি নি হাতে টুপিটা কই রাখছো? হ্যাঁ হ্যাঁ, চুপ চুপ চুপ, আমারটা আমারে কইতে দাও। হ্যাঁ, আমি যদি এলোমেলো কথা কইতাম রে এ পর্যন্ত কবে বের দিয়ে লাইলে আমারে। নাটোর গেছিলাম, ফলে বের দিতে হয়েছে, আহা 2 বার জুতা খাইছে, 2 বার। অবশেষে স্টেজ থেকে পালিয়ে গেছে, অবশেষে স্টেজ থেকে পালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো নেতৃত্ব না, এটা আমার কোনো কৃতিত্ব কিংবা অহংকার না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যখন তুলে ধরেছি, আবু জাহেল নবীর কাছে পরাস্ত হয়ে গেছে। বাংলার জমিনে যে সমস্ত আবু জাহেল আছে, অতীতে তারা পরাস্ত হয়েছে, আজও পরাস্ত হচ্ছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ওরাই পরাস্ত হবে, সুন্নিরা বিজয়ী হবে। ঠিক কিনা বলো? আল্লাহ হুশিয়ার, সাবধান। নবীর কাছে সাহাবায়ে কেরাম গেছেন, নবীকে তাদেরকে তাড়াইয়া দিতে নিষেধ করছেন। তাহলে সাহাবায়ে কেরাম নবীর দরবারে গেলে কি শিরিক হইছে? তাহলে আমরা ওলির দরবারে গেলে শিরিক হবে কেন? ঠিক আছে নি বাজান? নবীর দরবারে সাহাবায়ে কেরাম গেছে, দেখছে কে? কথা কয় না কে? আবার তারারে তাড়াইয়া দিতে নবীজিরে নিষেধ করছেন কে? তাইলে সাহাবায়ে কেরাম নবীর দরবারে গেছে, এই ব্যাপারটা আল্লাহর কাছে কি খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহর কি অপছন্দ হয়েছে না পছন্দ হয়েছে? আল্লাহর কি তার উপর রাগ আসছে, গুসা আসছে, নাকি তার জন্য মায়া আসছে? রহমত, মায়া আসছে। নবীর দরবারে সাহাবীরা গেলে রহমত দেয় আল্লাহ, অলির দরবারে গেলেও আল্লাহ বলে দিয়েছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বান্দা যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত। তোমার যদি দরকার হয় সেখানে যাবে, সোহবতের সময় কাটাবে, আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। অলির দরবার, নবীর দরবার, অলির দরবার, রব্বুল ইজ্জাতের দরবার। কথা বলেন ঠিক কিনা? বেকলেরা তো বুঝে না, না বুঝলে না বুঝোগা। আর আমি তো বালা না, বালালে থাক, আমি বালা না, আমি তোর কাছে বালা হইতাম আই নাই, তোর কাছে বালা হইতাম আই নাই, তোরে আরো বালা মতন চলতে আইছি। তোরে বালা মতন চুলমু, চলার পরে তোরে যদি আল্লাহ বিবেক নামে কোনো বস্তু যদি দিয়া থাকে, তুই যদি তোর শরীরে যদি মানুষের রক্ত থাকে, তোরে যদি স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন এই কথায় বিন্দু পরিমাণ ঈমান বিশ্বাস তোর যদি থাকে, আল্লাহর কোরআন বিশ্বাস করবি, অলির দরবারে যাওয়া হালাল মানবি, নিজে গিয়া পয়দা থাকবি। মুসলমান, রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে আরো বলে দেন। কয়টা বাজে ধরছি আমরা? 11:30 বাজে না? আরে রাহো, কি এর 1 ঘন্টা হইছে? 1 ঘন্টা 10 মিনিট হয়েছে না? কইছি 1.5 ঘন্টা শোনামো, আর একটু সময় আছে, শুনবেন নাকি? না কষ্ট হয়ে যাব? তাহলে মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ।